এদিকে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান ও কলম বিরতির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর সংস্থার আলোচনায় তাদের না রাখা সহ বিভিন্ন অভিযোগে বুধবার ও কলম বিরতি পালন শেষে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন কর্মকর্তা কর্মচারীরা। বিকেলে সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায় ২৭ জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানের অপসারণ না হলে ২৮ জুন এনবিআর এর সব দপ্তরে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করা হবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি এর আওতামুক্ত থাকবে। এদিকে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীদের যার যার দপ্তরে অবস্থান করে অর্থ বছরের শেষ কর্মদিবসগুলোতে রাজস্ব আদায়ে মন দেওয়ার অনুরোধ জানান অর্থ উপদেষ্টা। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই বিসিএস কাস্টমস এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির সাথে একাত্ম এনবিআর এর কোনো সদস্য মহোদয় থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অবসর প্রদান, বদলি, পদায়ন, প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলি বা যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের হাজার হাজার কর্মকর্তা সম্মিলিতভাবে তা প্রতিহত করবে। এনবিআর এর চলমান কলম বিরতির বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এনবিআর এর কর্মসূচির সবশেষ সংবাদ আমাদের জানান। যারা আন্দোলনে অংশ নিয়েছে তারা আসলে কি চাচ্ছে? জি তিথি, আপনি জানেন যে গত ১২ মে থেকে কিন্তু এনবিআর এর যে বিভক্তির ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু চলমান ছিল। এরপর কিন্তু এই ব্যাপারে কিন্তু সরকার একটি প্রজ্ঞাপন জারি করে। এরপর থেকে কিন্তু যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যে কর্মচারীরা আছেন তারা কিন্তু এই দাবির মুখে এসে তারা কর্মসূচি পালন করে এবং আজকে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত কিন্তু 12টা থেকে 5টা পর্যন্ত কিন্তু এই কর্মবিরতি বা কলম বিরতি চলমান ছিল এবং আজকে তারা বিকেল 4টার দিকে তারা একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আগামীকাল বা এরপরে যে কর্মসূচি হবে তা কখন বা কিভাবে হবে তা কিন্তু জানিয়েছেন। এবং আরেকটা জিনিস বলে রাখি যে 12 মে যে এনবিআর এর বিভক্তির পর কিন্তু তারা সরকারের সাথে কথা বলে এবং সরকার কিন্তু 25 মে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু জানায় যে জাতীয় রাজস্ব বোর্ডের অর্থ মন্ত্রণালয়ের অধীনে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষিত বিভাগের মর্যাদা উন্নতিকরণ সহ জাতীয় রাজস্ব বোর্ডের শক্তিশালীকরণ এবং বিভিন্ন সংশোধন আনা হবে। কিন্তু আজকের প্রেস ব্রিফিংয়ে তারা যেটা জানিয়েছেন, অর্থাৎ 1 মাস পর অর্থ উপদেষ্টা একটি সাক্ষাৎকারে নাকি বলেছেন যে এনবিআরকে 2 ভাগে বিভক্ত করা হবে। তো এই ব্যাপারে তারা আসলে আজকের প্রেস ব্রিফিংটার মধ্যে তারা আগামীকাল একটি আবারও সকাল বেলা 12টা থেকে 5টা পর্যন্ত আপনার কাছে জানতে চাইবো। আমরা জানি যে আজকে কিন্তু সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানিয়েছেন কালকে এনবিআর এর সংস্কার ঐক্য পরিষদের সাথে তার বৈঠক করার কথা রয়েছে কর্মসূচির বিষয়ে। তারপরেও আজকে নতুন করে আগামীকালকের জন্য কর্মসূচি কেন দেয়া হলো? তারা বলছেন যে আজকে অর্থ উপদেষ্টার একটি কোর্টের মাধ্যমে তারা জেনেছেন যে এনবিআর এর যে বর্তমান যে বিভক্তি আছে সেটাকে তারা চালিয়ে যাবে এবং এর বিপরীতে তারা বলছেন যে তাদেরকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাদেরকে বলা হয়েছিল যে এনবিআর বিভক্তি করা হবে না, অথবা যে সরকারের যে সংশোধন আনার কথা ছিল এনবিআরকে নিয়ে তা অব্যাহত থাকবে। এরকম একটা অর্থ উপদেষ্টার এই কথার কারণে তারা আসলে আজকে এই প্রেস ব্রিফিংটিতে বলেছেন যে তাদের এই দাবিগুলো মানা না হলে বা চেয়ারম্যানের জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম।